গ্রামগঞ্জে শীতের সকালটা কিন্তু দেখার মতন হয়। সকালে পাখির ডাক আর তার হালকা রোদ, কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে যদি ঝিরিঝিরি একটু হাওয়া দেয় তাহলে তো কোনো কথাই নেই। ঠান্ডাটাও যেন সেই হাড়ে গিয়ে লাগে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। গ্রামগঞ্জে একটু ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে। অনেকেই শহরের দিকে যারা রয়েছেও তাদের কিন্তু এখনও ফ্যান চালানোটা লাগছে, কিন্তু আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখনই শীতটা কিন্তু জাঁকিয়েই বসেছে। সকালবেলা কিন্তু রোদটা বেশ ভালোই উঠে গেছে। দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে। এদিকে ফুল গাছগুলো এখনও আমাদের ছাদের ওপরই রয়েছে, বসানো হয়নি। আর আমার কিন্তু সকালে স্নান টান হয়ে গেছে। ছাদে এসেছিলাম জামা প্যান্ট মেলার জন্য। তো যেটা বলছিলাম, ওই যে ঠান্ডা, হ্যাঁ এখন কিন্তু দারুণ ঠান্ডা দিয়েছে। আর রাতে কিন্তু এখন আর ফ্যান চালানো হচ্ছেই না। এখন কিন্তু ওই কাঁথা কম্বল গায়ে দেওয়া শুরু হয়ে গেছে। বেশ ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা মানেই কিন্তু এই নানা দিক থেকে, চারিদিক থেকে মোটামুটি এই যে কীর্তনের আওয়াজ শুনতে পাওয়া যায়। হ্যাঁ, এই শীতকালেই কিন্তু অনেক জায়গাতেই কীর্তনের আর কি গান হয়, সেটা আমি এখনও শুনতে পাচ্ছি, আমাদের আশেপাশেই হচ্ছে। আর তার সঙ্গে রয়েছে শীতের সময়ের পিঠে পুলি। শীত মানেই কিন্তু বিশেষ করে এই পিঠে পুলিটাই আসে। গরমের দিকে পিঠে পুলি করলেও কিন্তু দেখবে অতটা কিন্তু ভালো লাগে না, আর যেটা শীতকালে লাগে। তো এখন ব্লগে তোমরা মাঝে মধ্যেই দেখতে পাবে পিঠে পুলি বানানো হচ্ছে। হ্যাঁ, যখন টাইম করে সময় করে পারবো অবশ্যই তখনই, কারণ মিঠিকে নিয়ে কিংবা আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে হয়তো অনেক সময় হয়ে উঠবে না, কিন্তু যখন খেতে ইচ্ছে করবে তখন তো বানাতেই হবে। তো যাই হোক, দেখো এখানে জামা প্যান্ট মেলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু মানে পাশটা দেখে মনে হচ্ছে না যে সকাল এখন ওই 7টা মতো বাজে, মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা শীতের সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আমি টিনা, আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা সারাদিন সঙ্গে থেকো, দেখি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি। অবশ্যই চেষ্টা করি তোমাদের সঙ্গে সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার, কিন্তু অনেক সময় হয়েই ওঠে না, কারণ ওই দুপুরবেলার দিকটা বেশিরভাগ টাইম আমি ভিডিও করতেই পারি না। তো দেখো আমি ছাদ থেকে নেমেই যাচ্ছিলাম, আর এদিকে দেখো বালতিতে খোল ভিজিয়ে রাখা হয়েছে ফুল গাছে দেওয়ার জন্য। আর এইদিকে দেখো সিঁড়িঘরের জানলাটা কিন্তু খুলে দিয়েছে, আর রাউন্ড জানলা হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এইখানে দেখো এই ঘরের একদম মেন গেটের সামনে দারুণ সুন্দর রোদ পড়েছে। আমরা যখন এই ঘরে আসব তখন কিন্তু এখানে বসেই রোদ পাওয়া যাবে। মা সকালবেলা এখানে বসে, আর এই ঘরটাতে প্লাস্টারের কাজ চলছে, তো মাচা বাঁধা রয়েছে। আর এইখানে দেখো পেছনে সিঁড়িটাও হয়ে গেছে। মিস্ত্রিরা কাজ করে দুপুরবেলা, তোমাদের সঙ্গে সেটা আর কি দেখানোই হয় না। তো ভাবলাম এখন তো এখনও মিস্ত্রি আসেনি, তো এখন একটু দেখিয়ে দিই। নিচে নেমে গেছি, গিয়ে মনে পড়েছে মার সারা নিতে ভুলে গেছি, কাপড় পাল্টাবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শীত তো পড়েই গেছে, বেশ সকালবেলা রোদও উঠেছে দারুণ সুন্দর। আর কি, অনেক দিন তো ব্লগ শেয়ার করা হচ্ছেই না, আপলোড দিলেও আপলোড হচ্ছে না, কারণ নেটওয়ার্কের আমার জানি না কেন ভীষণই সমস্যা হচ্ছে। মানে ভিডিও আপলোড দিলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। কালকে আপলোড দিয়ে রেখেছিলাম, এখনও আপলোড হয়নি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। স্নান হয়ে গেছে, জামা প্যান্ট মেলে দিয়ে এলাম। মা এই যে সারা ব্লাউজ নিয়ে যাচ্ছি, মা এখন কাপড় পাল্টাবে। আর ঘরে যাব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে পুজো দেওয়া। বাসনপত্র সব মেজে রেখেছি স্নানের আগেই। আজকে একটু আগেই উঠেছিলাম, কিন্তু মিঠি ঘুম থেকে উঠে আবার কান্না করলো, ওকে ঘুম পাড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। এখন ওই 1:45 মতো বাজে। তো চলো কাজ বাজ সেরে নিয়ে, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। সারাদিনটা সঙ্গে থাকে। তো এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার পুজো থালা বাসন সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়ে এসেছি। আর মিঠির বাবা এখন দোকানে যাচ্ছে, তো সেই কারণে রেডি হচ্ছে। আর আমার দুষ্টুটা কিন্তু এখনও ঘুম দিচ্ছে, কালকে রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছে, তো সেই কারণে এখনও ঘুম দিচ্ছে। আর আমি এখন একটু আর কি মাথাটাতে চিরুনি করে নিলাম, আর এখন হচ্ছে পুজোটা দেবো। তো আমাদের কাজ বাজ এখন সবই উল্টোপাল্টা, কারণ সবাই ঘর দোর পরিষ্কার করে ঝাড় দিয়ে স্নান করে পুজো করে, আর আমার স্নান করে এসে ঘর ঝাড় দিতে হয়, বিছানা তুলতে হয়।
তো যাই হোক, সকালে ওই ঘুম থেকে ওদের উঠতে লেট হয়ে যায়, তো সেই কারণে মানে অত সকালে ডাকাও যায় না। তো তারপরে বাইরের কাজ সেরে এসে ডেকে তারপরে আর কি বিছানা তুলতে হয়। তো দেখো এখন দুষ্টুটা উঠলো, মাঝে একবার উঠেই বলছে আমার মেমে কোথায়, নিয়ে আর কি আবার শুয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর এখন এই যে শীত পড়ে গেছে, এখন কিন্তু ফুলের একটু অসুবিধাই হবে। সব এই সাদা ফুলগুলো তো এখন আর কি ফোটা বন্ধই হয়ে যাবে। আর দেখো পুজো দিয়েছি, আমার দুষ্টুটাকে এখনও মুখ ধোয়াতেও নিয়ে যায়নি, ও ঘুমোচ্ছিল, তো ভাবলাম যে না পুজোটা দিয়েই নি। তো দিতে দিতে আর কি উঠলো, আর এই যে এখন বসে আর কি ওর একটু নমো করবে, সেটাও বলতেই হয়। তো দেখো এসেই কিন্তু একটা দুষ্টুমি করা হয়ে গেছে, দেখো ওখানে একদম আসনের সামনে জল ফেলে দিয়েছে। তো যাই হোক, সকালবেলা তো আর কিছু বলা যাবে না, ভালো মুড নিয়ে উঠেছে, একটু দুষ্টুমি করলেও কিছু বলা যাচ্ছে না। তো দেখো দুষ্টুর নমো করা হয়ে গেছে, আর তারপরেই আমরা মিঠিকে ফ্রেশ করিয়ে নিয়ে একটু চাও খেয়ে নিয়েছিলাম, ওর খাবারটা খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এলাম, রান্নাবান্না প্রায় কমপ্লিট, রান্না করতে চলে এসেছি অনেক সময় আগে রয়েছে। ডাল হচ্ছে, আর এপাশে সয়াবিনের আলুটা আর কি কষানো হচ্ছে, মশলা দিয়ে সয়াবিনটা দেবো। 10টা বেজে গেছে, মিস্ত্রিরা এলো। আর মা এই যে কটা মানে ওনার বাসি কাপড়টা আজকে আমি আর ধুতে পারিনি, ওই পুজো দিয়েই রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে। আর একটা কম্বল ছিল, তো মা বললো আমি ধুয়ে মেলে দিয়ে আসছি, তো সেটা মেলে দিয়ে এসছে। মিঠি আবার স্কুলে গেছিলো, মিঠির বাবা এসে আনতে মানে নিতে গেল। এই হচ্ছে ব্যাপার এখনকার মতন আপডেট। এখন ওই যে ভাতটা হয়ে গেছে, নিয়ে এগুলো সব গুছিয়ে ওই ঘরে যাবো, মিস্ত্রিদের চা দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখানে দেখো সয়াবিন আলু দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে ডালটা। আর সয়াবিনের তরকারি করলে আমার তো দুটো ভাগ করতে হয়, কারণ বাবা সয়াবিন খায় না, তো আলু দিয়ে তরকারি করেছি আলাদা, আর আমাদের জন্য ডাল আর সয়াবিনের তরকারি হচ্ছে আজকে সিম্পল রান্না। তো এই যে রয়েছে সয়াবিনের তরকারিটা, আর এদিকে রয়েছে ডাল। থালা বাসন মেজে ঘষে নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে আলু ভাজা, তার সঙ্গে একটা ডিম ছিল ফেটে গেছিলো, তো সেটাই ভেজে নিয়েছি। তো মিঠিকে খাওয়ানো দাওয়ানো হলো, আমরা খাওয়া দাওয়া করেছি, এখন চলে এসেছে পার্সেল। তো বাড়িতে এখন কেউই নেই, দেবাশিসও বাড়িতে নেই, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। ওই এখন তো SIR চালু হয়েছে, তো সেইগুলোরই ফর্ম ডকুমেন্টস সমস্ত কিছু তো গুছিয়ে জমা করতে হবে, তো সেই কারণেই একটু ব্যস্ত। তো আমরাই চলে এলাম নিতে। তো মিঠি তো আমার সঙ্গেই এসেছে। আর দেখো রোদটা জাস্ট দেখো, মনে হচ্ছে যে গরমকালের রোদ, গ্রীষ্মের রোদ, কিন্তু না, দেখো রোদটা দেখে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, অনেকটা টাইম পার হয়ে গেছে, মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আবার তোমার দাদাভাই কাজ সেরে চলে এসেছে, আর তার সঙ্গে এসেছে বাড়িতে সিমেন্ট বালির গাড়ি। মিস্ত্রিরা সকাল থেকেই কাজ করছিল, কিন্তু সিমেন্ট একটু কম ছিল, তো সেটা দিয়ে কাজ করতে করতে আবার এখন এই যে সিমেন্ট বালি সমস্ত কিছু চলে এসেছে, তো সেইটাই নামিয়ে রাখা হচ্ছে। আর মানে এই কদিন ছিল হচ্ছে এই সিঁড়ির ওপরে রাখা, যখন আর কি ঘরের মেঝেটা ঢালাই হচ্ছিল। আর এখন যেহেতু আর কি ঘরের মেঝের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ভেতরের প্লাস্টারের কাজ চলছে, তো এইখানে রাখা হচ্ছে তাঁবু পেতে। আর ওপর থেকে আবার তাঁবুটা দিয়ে আর কি ঢেকে রাখা হবে, কারণ সিমেন্ট রাখাটা কিন্তু বেশ একটু মানে ঠিক করে রাখতে হয় আর কি, হাওয়া বাতাস লাগলেই আর কি জমে যাবে। আর ওই দিকটায় দেখো বালি ঢালা হচ্ছে, তো ঘরের প্লাস্টারের বালি যেহেতু, তো এই বালিটা একটু মানে ঠিকঠাক আনতে হয় আর কি, সরু বালি না মোটা বালি সেটা দেখে। তো মিস্ত্রিরাও দেখে নিচ্ছিল যে ঠিকঠাক বালিটা এসেছে নাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো সব বাড়িটা একদম রাস্তার ওইখানেই আর কি, যেখানে আগে ছিল পাথর ছিল যেখানে, সেইখানেই আর কি ঢেলে নামিয়ে দিল। তো এরকম আর কি দুটো গাড়ি, আজকে একটা এসেছিল, পরের দিন আরেকটা এসেছিল আর কি। তো দু গাড়ি আর কি এনেছিল, একটা হচ্ছে মোটা আর একটা সরু, তো দুটো আর কি মিক্স করে নিয়ে আর কি কাজ করবে। তো সেটাই আর কি মানে যারা দিতে এসেছিলো ট্রলিওয়ালা, তো ওনাদেরকে বলে দেওয়া হলো। এখন ঘড়িতে সময় ওই 3টে সাড়ে 3টে মতো বাজে, কিংবা তার একটু আগে হয়তো। তো যাই হোক, আর মিঠি এখনও ঘুম থেকে ওঠেনি, আর মা ওদিকে স্নান করবে বলে আর কি দাঁড়িয়ে আছে, এখনও স্নান করতে আসেনি। আর আমি এদিকে এই টাইমে এলাম হচ্ছে রান্না করতে।
এটা হচ্ছে এখন মাংস রান্না হচ্ছে। তো বেলাটা দেখে বুঝতেই পারছো, কিন্তু এইখানে এই যে দেয়াল টেয়ালের জন্য না একটু অন্ধকার হয়েই থাকে, তো আমি সেই কারণে লাইটটা জ্বেলেই নিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে। তো এখন এখানে রান্না হচ্ছে মাংস। এটা হচ্ছে আমাদের জন্য না, মিস্ত্রিরা এনে দিয়েছে, মিস্ত্রিরা আর কি বললো আর কি রান্না করে দিতে একটু, তো সেইটাই রান্না করা হচ্ছে, শুধু মাংসই। তো এদিকে কিন্তু মশলাটা দিতে দিতেই আর কি কষানোর সময় এত আর কি আমার হাঁচি আসছিলো, মানে নাকে পুরো শুকনো লঙ্কার ঝাঁজটা চলে গেছিলো। হ্যাঁ, ওনাদের কথা যে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হবে। তো দেখে বুঝতেই পারছো যে কিসের মাংস, এটা আমি আর মুখে বলছি না। তো এই মাংসটা ওনাদের বাড়িতে রান্না মানে বারণ, তো ওনারা খায়, তো সেই কারণে আর কি আমাদের একটু রান্না করে দিতে বললো। তো কি আর করার, রান্না করে দিচ্ছি। তো যাই হোক, এদিকে কষানো আর কি মশলাটা কষিয়ে নিলাম, আর তারপরে হচ্ছে সুন্দর করে মাংসটা অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়ে এখানে দেখো ঝোলটা ফুটছে। তো একদম কষা কষা মাংস রান্না করে দিয়েছিলাম, মানে ঝোল কম দিয়ে। তো তবুও মাংসটা বলতে মানে যতটুকু আর কি সেদ্ধ হতে টাইম লাগে ততটুকু তো ঝোল দিতেই হয়। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে মিঠিকে একটু খাওয়ানো হলো। আর এখন দেখো প্রায় কাজ শেষের দিকে, আজকে অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে ওনাদের। এদিকে হচ্ছে ওই যে ঘরের নিচে আর কি সিঁড়ির নিচে মেঝেটা আর কি ঢালাই করা হচ্ছে, তো রাউন্ড করে সেটাই কাজ চলছে। তো সন্ধ্যা দিয়েছি, সেই কারণে এখানে দেখো মোমবাতি দিয়েছিলাম, সেটাই রয়েছে। তো যাই হোক, দুপুরবেলা যখন আর কি মাংস রান্না করলাম তখন কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছিলাম। আর এদিকে এসেছি একটু মিস্ত্রিদের চা করে দিতে, আর আমার দুষ্টুটা সাজুগুজু করে দেখো অবস্থা কি করে এসেছে। এটা কি হয়েছে? এটা লিপস্টিক ঠোঁটে নেয় মানুষ। আরে কি হয়েছে বল। কি অবস্থা দেখো, ঠাম্মিকেও দিচ্ছে, ঠাম্মিকেও সাজাচ্ছে এখন। লিপস্টিক দিয়ে লিপস্টিক হয়েছে, মুখে হয়ে গেছে, মানে বুড়ুতে হয়ে গেছে, সব জায়গা হয়ে গেছে, এখন ঠাম্মিকে সাজাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো মিস্ত্রিদের চাটা করে দিয়ে এসেছি, আর মিস্ত্রি যেটা খাবার রান্না করার ছিল মাংসটা, সেটাও ওনাদের কেটলিতে উঠিয়ে দিয়ে এসেছি। তো এখন এসেছি ঘরে, আর এখন আমাদের মামের একটু খুনসুটি চলছে, দেখো মুখের অ্যাটিমটা দেখো কেমন করছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে আবার স্বাগত জানাবো। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা সবাই, গুড নাইট। খেলনা মুখে দেয় না। ছি, কি করছে মানটি চাঁদক